একটা সময় ছিল সবাই রিকশায় চড়ত, এখন রিকশা তেমন দেখা যায় না। দেখা যায় ব্যাটারি চালিত অটোরিকশা, যে অটোরিকশাতে সময়ের পাশাপাশি ভাড়ায়ও অনেক কম পাওয়া যায়। অবশ্যই নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে অনেক ভালো, তেমন বিপজ্জনক নয়। বিপজ্জনক ছিল রিকশার মধ্যে ব্যাটারি লাগিয়ে যে পরিবহন আমরা চড়তাম, সেটাই ছিল বিপজ্জনক, কারণ ব্রেক ধরলেই রিকশা উল্টে যেত। এই অটোরিকশা তেমন একটা বিপদ হয় না। যাই হোক, আমি হাতিয়ার উঁচখালি প্রধান সড়ক পার করে আমি দুই পাশের সবুজ গাছের মাঝখান দিয়ে ভাঙ্গা রাস্তার উপর দিয়ে যাচ্ছি হুন্ডা দিয়ে আমার বাড়িতে। অটোরিকশা এবং হুন্ডা হাতিয়ার জন্য একটি অন্যতম চলার যানবাহন। খুবই সহজ উপায়ে এখান থেকে সেখানে যাওয়া যায় খুব অল্প টাকায়। রাস্তার পাশে যে ছোট ছোট খালগুলো দেখা যায়, এখানে এই সময় সুদিনে বাঁধ দিয়ে আমরা মাছ ধরি, একেবারে তাজা মাছ। নীল আকাশের মাঝখানে মেঘের আবরণ, তারই পাশে সবুজ গাছের স্পৃষ্ট আমাকে মন মুগ্ধ করে। যাচ্ছি বাড়িতে, নিজের বাড়িতে যাওয়ার পথে অবলোকন করছি আমার আশেপাশের সবুজ বন বনানীকে। খুবই ভালো লাগছে, যেমন শীত গরমের মাঝামাঝির কুসুম বাতাস, গরমের স্পর্শ, দুটোই যেমন অন্যরকম সম্পর্ক তৈরি করে ফেলেছে। মূল রাস্তা থেকে আমরা এখন বাইপাস রাস্তায়, চিকন রাস্তা দিয়ে আমার বাড়ির অভিমুখে রওনা দিয়েছি। তার দুপাশে ধান রোপণ করা হয়েছিল, যেটা এখন প্রায় মিডল অবস্থায় আছে, ছোট এবং ধানের অবস্থানে মাঝামাঝি অবস্থায়। কিছুদিন পরেই ধান পাকবে এবং এই ধান বিক্রি করে সবাই তার দৈনন্দিন জীবন জীবিকা সংরক্ষণ করবে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে হাতিয়া, ওয়াও, অনেক সুন্দর। ভিডিওতে অত ফুটাতে না পারলেও সরাসরি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন অনেক ভালো লাগার মতো পরিবেশ। ইচ্ছে হয় শহরের চার দেয়ালের কোলঘেঁস থেকে বেরিয়ে গিয়ে সবুজ বন বনানীর পাশে গিয়ে অবস্থান করি, কারণ এখানেই লুকিয়ে আছে অপার শান্তি। হয়তো চাকরির শেষ করে গ্রামের ছেলে আবার গ্রামেই যেতে হবে, বাড়ির ছেলে বাড়িতেই ঢুকতে হবে। বাড়ির জায়গা জমি, পরিবেশ, আশেপাশের মানুষ সবাইকে নিয়ে বাঁচতে হবে। প্রিয় দর্শক, আমি এখন আমার বাড়ি চলে এসেছি, আর এই যে সামনে দেখা যায় আমার বাড়ি। তো বাড়ির আগ থেকে আমি ভিডিও শেষ করছি, কারণ বাড়িতে আসার পর এলাকার মানুষ আমাকে সাদরে গ্রহণ করবে, তাদের সাথে আমি আড্ডা জমাবো। খোদা হাফেজ।